হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ শর্টস। কেমন আছো তোমরা সবাই? আমি আবারও চলে এসেছি নতুন কিছু কাজ নিয়ে। আজকে বানাচ্ছি যোগু দাদা আর গোপু দাদাদের শীতের পোশাক। যাবে শিলিগুড়িতে। কিছুদিন আগে একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম না যে আমার খুব খারাপ লাগে যে দেখলে যে যোগু দাদাদের শুধু ফ্রন্ট পোর্শনে শীতের পোশাক পরানো হয়, কিন্তু ব্যাক পোর্শনটা পুরো ফাঁকা থাকে। কেন হবে এটা? আর ভাগ্যবশত তার কিছুদিন পর ওই ডিজাইনেরই কাস্টমার বানিয়ে দিতে বলে। কি আর করা যাবে, অনেক দূর থেকে অর্ডার, তাই বানিয়ে দিতে হলো। আর এর সাথেই গোপু দাদাদেরও একটা পঞ্চুর অর্ডার আসে গোপু দাদার, সেই পঞ্চুটাও। আর আসে রাধাকৃষ্ণের যুগল ড্রেস। আজকে ভিডিওতে আছে পঞ্চু আর যোগু দাদাদের ড্রেসগুলো। রাধাকৃষ্ণের যুগল ড্রেসটার এখনও প্রসেসিংয়ে আছে, ওটা তোমাদের পরের কোনো একটা ভিডিওতে দেখাবো আমি। আর আগে যে দুটো যোগু দাদাদের ড্রেস বানিয়েছিলাম সেখানে তো তোমাদের যোগু দাদাদের ক্যাপ দেখায়নি। এটা যদিও পাগড়ি না, এটা ক্যাপ, তো ক্যাপ তো দেখায়নি, কিন্তু এই কাস্টমারটা যোগু দাদাদের ক্যাপ নিয়েছে। দেখো ভিডিও এন্ড অবধি, তোমরা ভিডিওর এন্ড অবধি দেখলেই যোগু দাদাদের ক্যাপগুলোও দেখতে হবে। আর এই কাজটা পুরোটাই ছিল কাস্টমারের উপর ডিপেন্ডেন্ট। কালার থেকে শুরু করে ডিজাইন সবটাই ছিল কাস্টমারের উপর ডিপেন্ড। কাস্টমার যেই কালার বলে দিয়েছে, ব্লু আর গ্রিন কালার, সেই কালার দিয়েই করা হয়েছে। আর যে ডিজাইন বলেছিল সেই ডিজাইনই করা হয়েছে। আমি যেটা করতে চাই না সেটাই হয়ে যায়। আমি জানি না কেন আমার সাথে এরকম হয়। আমি সত্যি বলছি, আমি যোগু দাদাদের এরকম ড্রেস আমি বানাতে চাই না, কিন্তু কি করব, বানিয়ে দিতে হয় কাস্টমাররা যখন বলে। দেখে বলো, এটা হচ্ছে গোপু দাদার পঞ্চু। দেখে বলো কেমন হয়েছে। শুধু পঞ্চুই অর্ডার ছিল, ক্যাপ বা সক্স কোনোটাই অর্ডার ছিল না। আর এই যে যোগু দাদা, বলরাম দাদা আর সুভদ্রামণির পোশাক, বলো কেমন হয়েছে। সিম্পলের উপর যেমন ডিজাইন দিয়েছিল সেমনি ডিজাইনেই বানিয়ে দিয়েছি। আলাদা হলে যদি আবার বকা দেয় বা নেবে না বলে, তাই আমি আর ডিজাইন ক্রিয়েট করিনি আলাদাভাবে। এই যে হলো ক্যাপগুলো। আচ্ছা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো। টাটা।